উত্তপ্ত করেন না তো, আমাকে আমার মতো যেতে দিন। এটা একটা রাস্তা, রাস্তার রোডঘাটের মধ্যে এরকম অভদ্রতা আমি আসলে মানুষ কি বলবো, আমি একটা শিক্ষক। চমকি চলেছে একা পথে, জঙ্গি হতে দোষ কি তাতে? রাগ করো না, রাগলে তোমায় লাগলে আরো যে লাগে ভালো। চমকি চলেছে একা পথে। কি ব্যাপার? এই মুটাপ কেন? তোমার মন খারাপ কে? জানো না তোমার আমি অনেক ভালোবাসি, আর এই রাস্তায় আমি তোমার জন্য ওয়েট করি, অপেক্ষা করি। দেখেন, আপনি আমাকে এভাবে উত্তপ্ত করেন না তো, আমাকে আমার মতো যেতে দিন। এটা একটা রাস্তা, রাস্তার রোডঘাটের মধ্যে এরকম অভদ্রতা আমি আসলে মানুষ কি বলবো, আমি একটা শিক্ষক। আমি স্কুলে যাচ্ছি বাচ্চাদেরকে খুব সুন্দর করে পড়ানোর জন্য। আপনি এর মধ্যে আমার মুডটা নষ্ট করে দিয়ে। এই তুমি কি বলো? তুমি জানো না তোমাকে আমি ভালোবাসি? এই যে দেখতে পাচ্ছ না আমার বাবার বিশাল সম্পত্তি, আমি তোমাকে ভালোবাসি। আমার হাতটা ছাড়ুন। হাতটা ছাড়বো মানে? এই ছেলে, এই কি হচ্ছে এখানে? কি হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন না? আমি একটা প্রেম করছি, ওকে ভালোবাসি। এই চুপ থাকো, বেয়াদবের মতো কথা বলো কেন? এই! একজন স্কুল শিক্ষক, হ্যাঁ, আর ওনার সাথে তুমি প্রেমের কথা বলছো, বাচ্চা একটা ছেলে হয়ে। ছি! এই এই তোমার বাবার নাম জাফর না? জাফর তো আমার বন্ধু। হ্যাঁ, তোমার বাবার টাকা আছে বলে তুমি যা ইচ্ছা তাই করে বেরাবে? এই শোনেন, ওকে আমি ভালোবাসি। প্রতিদিন ওকে আমি এই রাস্তায় ডিস্টার্ব করব এবং ওকে আমি ভালোবাসি। তার মধ্যে আপনি বলার কে? আপনি যান, আপনি আপনার জায়গা মাপেন। শোনো, বেয়াদবের মতো কথা বলো না। তুমি ভালোবাসতেই পারো, তাই বলে একজন স্কুল টিচারকে তুমি ভালোবাসবে? ছি! তোমার বাবার কাছে শুধু আমি আজকেই তোমার নামে কমপ্লেন করব। আর শোনো, তোমার বিরুদ্ধে আরো 4-5টা আমার কাছে কমপ্লেন আসছে। হ্যাঁ, সেদিন ওই যে করিমের মেয়েকে উত্তপ্ত করেছো, এগুলি কি ঠিক? শোনেন, আপনার ভালোই ভালোই বলতেছে, আপনি এখান থেকে চলে যান। এটা ওর আর আমার ব্যাপার। এখানে আপনি দ্বিতীয় ব্যক্তি নাক গলাতে আসবেন না। হাত ছাড়ো, যান। হাত ছাড়ো বলছি। কি করবেন আপনি হাত না ছাড়লে? শোনো, তোমার মতো কিন্তু আমার একটা সন্তান আছে, কথা বুঝতে পেরেছো? তুমি তো একসময় বাবা হবে, তোমারও তো আমার মতন সন্তান থাকবে, তাই না? তখন তুমি নিজে চিন্তা করে দেখো তখন কি অবস্থা হবে। হ্যাঁ, তুমি একটা বাচ্চা ছেলে, তাই না? তাই বলে একটা স্কুল টিচারের সাথে তুমি এরকম ব্যবহার করবে? ছি! এগুলি করো না বাবা, এগুলি করো না, এখনো সময় আছে, ভালো হয়ে যাও, ঠিক আছে? আমি তোমার বাবার কাছে আজকেই আমি কমপ্লেন করব। যাও, যাও বলছি এখান থেকে, যাও, যাও বলছি। আঙ্কেল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে যদি আপনি না থাকতেন তাহলে ওই বখাটে ছেলেটা যে কি করতো, আমার মান সম্মান পুরো একদম শেষ করে দিত। আচ্ছা 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 ম্যাডাম, যাই হোক, আপনি ঘাবড়াবেন না, এখন থেকে আপনাকে আর কেউ ডিস্টার্ব করবে না। আপনারা হচ্ছেন জাতির অহংকার, এই সমাজের ন্যায় নীতি আদর্শর প্রতীক। আপনাদের দ্বারা এই বাচ্চা বাচ্চা শিশুরা, ছেলে মেয়েরা পড়াশোনা শিখে দেশ গড়বে, তারা সচিব, মন্ত্রী, মিনিস্টার হবে, দেশের প্রতিনিধিত্ব করবে। যাই হোক, তা আপনি যান ম্যাডাম। আঙ্কেল, আপনি আমার বাবার মতো, আল্লাহ আপনার উপর রহম করুক, দোয়া করি। আর আমার জন্য দোয়া করবেন। আজকের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আচ্ছা uncle। ঠিক আছে মা, ঠিক আছে, আপনি আসুন। হ্যাঁ, ঠিক আছে। কোনো সমস্যা নেই, ইনশাল্লাহ আসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বেঁচে গেলাম। আসলে এসব উত্তপ্ত করে যে ছেলেগুলা সমাজ নষ্ট করে, পরিবেশ নষ্ট করে, স্কুলে আমি ঠিকমতো যাইতেও পারি না, এরকম কত মেয়েরা যে আসলে অসহায়, এটাই আসলে সংশোধন করতে হবে, না হলে কিন্তু মানুষ এটা উপায় বের করতে পারবে না।